কি অবস্থা সবাই, কেমন আছেন? 8,000 টাকার টিপে 12,000 টাকা খরচ, সেটাই শেয়ার করার জন্য আসলাম আপনাদের মাঝে। 21 তারিখ সন্ধ্যাবেলা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভাড়া 8,000 নিয়ে গেলাম। 6:30 বাজে উত্তর থেকে রওনা দিচ্ছি। আপডাউনে গ্যাস গেল 2,000 লাগে না, 1800 লাগছে, তখন 2,000। রাতের 1টা বাজে চিটাং থেকে 23 কিলো দূরত্ব, যার সর্বোচ্চ 23 কিলোমিটার রাস্তা, 15 বা 18 মিনিট। ওই সময় গেল চাক্কা, পেছন চাক্কা লাস্ট। এখন বললাম একটা হ্যাসেলের মধ্যে, সাথে একজন নিয়ে গেছিলাম, যদিও প্যাসেঞ্জার যায়নি, গেছে কিছু মাল। চিন্তা করলাম একা না, একজন সাথে নিয়ে যাই, রাতের বেলা রিক্স। ঠিক চাক্কা গেল বাসটা, চাক্কা পাই না, ওই চাক্কায় 2-3 কিলো চলা গেল, চাক্কা রিংয়ের উপরেই চলে গেল। যাওয়ার পর একটা পাইলাম বন্ধ, লোক আছে কিন্তু কাজ করবে না। আর একটু সামনে গেল, পাইলাম ও প্রাইভেট গাড়ির চাক্কার কাজ করে না। মুরব্বিটা খুব থাপল হইতেছে, বিপদে পড়ছি, কিছু করার নেই, আর ফাফরে হইতেছে। রিক্সা একটা দাঁড় করাইলাম, যেখানে আমাদের উত্তরা থেকে 4 নম্বর সেক্টর থেকে রাজলক্ষ্মী 20 টাকা ভাড়া, এরকম সাবডাউন 150 টাকার নিচে যাবে না। আমিও জানি না যে কতটুকু দূরে চাক্কা রিক্সা। আচ্ছা ঠিক আছে, চলেন 150ই দেবো। যা দেখেছি 20 টাকার ভাড়া। আমার চাক্কার শুধু নজেলটা গেছে, নজেলটা 150 টাকা দাম লাগাইলাম। চাক্কার দোকানদার নজেল প্লাস জেল দিতেই হবে, নাহলে কাজ করবে না। কি করার, বিপদে পড়ছি। হ্যাঁ, যা বলবে তাই, ঠিক আছে জেল নামে। ছোট্ট একটা জেলের ডিব্বা দিল 500 টাকা, কিছু করার। ওখানে গেল গা 750 টাকা, তার আবার মজুরিও দিতে হবে। 14 বছর 15 বছর গাড়ি চালাই, কোথাও আমার রিক্সাইরা বা চাক্কার কাজ করে বলে নেই আমাকে মজুরি দেন। সে আমার কাছ থেকে 100 টাকা মজুরিও নিচ্ছে। বিপদে পড়ছি, ঠিক আছে। লাস্টে হিসাব করে দেখলাম, ও দুইজনের কিন্তু এর মধ্যে ঘুম নাই। যেখানে আমাদের চিটাগাং 12:30